আজ আমাদের দীঘাতে ডে 2। আমরা রাত্রিবেলা করে এত লেট করে ঘুমাই যে আমাদের উঠতে অনেকটা লেট হয়ে যায়। প্রায় অনেকক্ষণ শুয়ে থেকে ল্যাদ খেয়ে এবার উঠে পড়েছি ফ্রেশ হব বলে। ফ্রেশ হবার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি ব্রেকফাস্ট করে আমি আরো চলে গেছিলাম ডাইরেক্ট উপরে সুইমিং পুলটা দেখতে। এই টাইমটা এতটা গরম থাকে তাই জন্য এই টাইমে কেউই নামে না সুইমিং পুলে। তারপর আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তালসারি যাওয়ার উদ্দেশ্যে। দীঘাতে তো আমি এর আগেও এসেছি, বাট তালসারিতে এটা আমার ফার্স্ট টাইম। আজ এখানে বেশি কেউ নেই বলে আমাদের বোটে চড়ে ওইদিকে যাওয়াও হলো না, বাট আমরা কিছুক্ষণ ওখানে ঘুরে আমরা ডাইরেক্ট তারপরে চলে গেছিলাম উদয়পুর বিচে। দুপুর হয়ে যাওয়াতে এখানে প্রচন্ড রোদ্দুর, বাট হাওয়া এখানে খুব সুন্দর দিচ্ছিল। আমরা এবারে কেউই সমুদ্রে নেমে স্নান করিনি, শুধু পাটুকুই ভিজিয়েছি। ওখান থেকে হোটেলে ফিরে লাঞ্চ করে উঠতেই আমাদের বিকাল ক্রস হয়ে গেছে। আবার আমাদের সানসেটটা আজকেও দেখা হয়নি, তাও আজকে বাইরের ওয়েদারটা অনেকটা মেঘলাই ছিল। সানসেট কেউ দেখতে পেরেছে বলে আমার মনে হয় না। কালকের মতো আজও আমরা চলে এসেছি ওল্ড দীঘা, বাট আজকে আমাদের প্ল্যানিং আছে এখানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করে তারপরে আবার হোটেলে ব্যাক করব। আজ যেহেতু আমাদের এখানে লাস্ট ডে, কাল সকালে আমরা চেক আউট করে চলে যাব, তাই জন্য টুকটাক কিছু কিনে নিচ্ছিলাম বাড়ির জন্য। আর আমার তো আগাগোড়াই মার্কেট এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এই দোকান ওই দোকান করে করে আমরা জিনিসপত্র কিনে কমপ্লিট করে চললাম এবার হোটেলের দিকে। কাল বাড়ি চলে যাবার এই জায়গাটাকে রিয়েলি খুবই মিস করবো। এই দুটো দিন আমরা খুবই এনজয় করেছি। হোটেলে পৌঁছেই ফার্স্টে আমরা ডিনারটা অর্ডার করে নিয়েছি। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি থাকা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নিউ ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।